এবার একটু অনেক বেশি স্পেশাল ছিল এবং স্পেশাল আরও বেশি করার জন্য এবার অন্যরকম একটা প্ল্যান করলাম। আসলে পদ্মা সেতু হওয়ার পরে তো আমরা খুব বেশি লঞ্চে যাতায়াতই করি না, একেবারেই করি নাই। আমি পদ্মা সেতু হওয়ার পরে এই প্রথম আমি লঞ্চে যাতায়াত করার চিন্তা করলাম। আমার হাজব্যান্ডের উদ্যোগ ছিল এটা, যে হাজব্যান্ড আর ননদের ছেলের উদ্যোগ ছিল যে আমরা সবাই মিলে একসাথে মজা করে লঞ্চে যাব। তো যেহেতু লঞ্চে যাবই, সেহেতু এই প্রথম আমি ভিআইপি কেবিনে উঠলাম। আমার হাজব্যান্ড তারা অনেকবারই ভিআইপি কেবিনে যাতায়াত করেছে, আমার কিন্তু এই প্রথম। কারণ আমরা এসি কেবিন নেই বা ডাবল বা এরকম হয়েছে, কিন্তু ভিআইপি কেবিনে যাওয়া হয়নি। তো এই প্রথম আমি যেহেতু ভিআইপি কেবিনে যাচ্ছি, এবং এই জন্য আপনাদের সাথে শেয়ার করলাম। প্রথম যে ভিডিও ক্লিপটা দেখছেন যে আমি লঞ্চ ঘাটে আসার আগে ভিডিও করেছি, তখন আমি খুব রিস্কি ভিডিও করেছি, কারণ শুনেছি লঞ্চ ঘাটে অনেক বেশি ছিনতাই হয়, অনেক বেশি চুরি হয়। বাবারে, এর আগে যেবার আমি বাড়িতে আসছিলাম সেবার আমার একটা ফোন চুরি হলো। কোন চুন্নি যে আমার ফোনটা চুরি করছে আল্লাহই ভালো জানে। মানে ওই চুরির কথা মনে পড়লেও আমার ফোনটার দুঃখে মনে হয় চোরকে হাজারটা গালি দিয়ে ফেলাই। যাই হোক, এবার আমি চাই না কোনো কারণেই আমার ফোনটা চুরি হয়ে যাক, কারণ ফোনটাকে নিয়ে ফোনটা আমার একটা মানে কি বলবো, লাইফের পার্ট মনে হয়। ফোনটা ছাড়া আমি এক মুহূর্তও চলতে পারি না, তাই একটু ভয়ে ভিডিও করলাম। যাই হোক, তারপর ঢোকার পরে একটু সব কিছু ভিডিও করে নিলাম। যে জায়গাটা যত সুন্দর ভাবছিলাম সত্যি বলতে তত সুন্দর লাগেনি, তারপরও লঞ্চে এর থেকে আর বেশি কী হবে। হ্যাঁ, আর হয় কি কিছু ভিডিওতে দেখি আরও অনেক বেশি সুন্দর থাকে, ডুপ্লেক্স থাকে। যাই হোক, ওরকম পেলাম না, হয়তো বা অন্য কেবিনগুলো এরকম ছিল। আমাদের কেবিনে 2টা সিঙ্গেল বেড ছিল আর একটা ডাবল বেড ছিল। তো ডাবল বেডটা কিন্তু বেশ বড় ছিল, আর সিঙ্গেল বেডগুলো যে একেবারে ছোট তা না, মানে ভালোই বড় সড়ো ছিল। আর ব্যালকনিতে 2টা চেয়ার ছিল বসার জন্য। তো এইখানে অনেক বাচ্চারা ছিল, আমার ননদের নাতিরা এসেছিলো। চিন্তা করলাম আমি আর আমার বর গিয়ে কিছু খাবার নিয়ে আসি ওদের জন্য, ওরা একদম খায়ের মুখে বসে থাকবে। তাছাড়া লঞ্চে আমরা একটা লং জার্নি করবো, আমাদেরও তো কিছু খেতে হয়। তো বরটাকে বললাম যে তুমি একটু ভিডিও করে, আর সে তো ভিডিওতে মহা এক্সপার্ট, কীরকম ভিডিও করলো গো আল্লাহ। যাই হোক, আর এইখানে সবচেয়ে বেশি মজার ব্যাপার হয়েছিল যে আমার 2 ছেলে কি যে খুশি। আমার বড় ছেলে যখন ওর 3 বছর চলে, তখন ও লঞ্চে লাস্ট এসেছে। তো এখন তো ওর 6 বছরে পড়লো, এই 3 বছর আমাদের লঞ্চে কোনো যাতায়াত করা হয়নি। তো ওর একদমই মনে নাই যে ওর আগে লঞ্চে উঠেছে। ও কিন্তু জন্মের পরে বহুবার লঞ্চে উঠেছে, কারণ বললাম তো পদ্মা সেতু হওয়ার আগে আমরা লঞ্চেই যাতায়াত করতাম, কিন্তু পদ্মা সেতু হওয়ার পরে লঞ্চে আমাদের আর যাতায়াত করা হয়নি। তো সে ভুলেই গিয়েছে যে সে কখনো লঞ্চে উঠেছিল, সেই জন্য সে বারবারই বলতেছিল এই প্রথম আমি লঞ্চে উঠেছি। যাই হোক, তো তার আনন্দ কে দেখে। আর আমার ছোটোটা তো আসলেই এই প্রথম, সেও খুব এনজয় করতেছিল, খুব আনন্দ করতেছিল। মানে একটু পরপর অকারণ হয়তো হাসতেছিল, মানে মাকে জড়িয়ে ধরছিল, বাবাকে জড়িয়ে ধরছিল। মানে তার খুশি আর কে দেখে। আর সত্যি কথা বলতে সবার সাথে তো আমারও খুব বেশি আনন্দ লাগছিল, ভালো লাগছিল। মানে মনে হচ্ছে কি প্রত্যেকটা মোমেন্টই কেমন জানি এবার আমার খুব স্পেশাল হচ্ছে। আর এই জিনিসটা ভাবলাম আর খুব বেশি ভালো লাগলো। যাই হোক, সব কিছু খুব সুন্দরভাবে মানে আর জার্নিটাও খুব সুন্দরভাবে শেষ হয়েছিল। আমরা আসলে ভিতরেই খেতে পারতাম, কিন্তু মনে হলো যে বাইরে যদি আমরা ডাইনিংয়ে বসে খাই তাহলে সেই ব্যাপারটা একটু অন্যরকম হবে, স্পেশাল হবে। কিন্তু বাইরে আসতে চেয়েছিলাম না, কারণ বাইরে এসি ছিল না, প্রচণ্ড পরিমাণে গরম ছিল। তারপরে চিন্তা করলাম না, এতগুলো মানুষ যদি আমরা ভিতরে বসে খাই তাহলে আমার ভিতরটা একেবারে নোংরা হয়ে যাবে, আর বাচ্চা কাচ্চা যেহেতু। তারপর মানে আর যেহেতু আমরা স্পেশাল কিছু ভাইব নিতে চাচ্ছিলাম, তাই স্পেশাল ব্যাপারটা ফিল করার জন্য আমরা মানে ওইখানে ডাইনিংয়ে খেয়ে নিলাম। আর এই হলো সকালের ক্লিপ। আমরা যখন সকালে ফিরছিলাম মানে বাসায় আসার জন্য, আর আমরা তো হলাম বরিশালের খেতার গাড়ি, তা তো বোঝেনি যে খাতা বালিশ মানে বিশাল এক কিছু ব্যাগ থাকবে, এটাই স্বাভাবিক। যাই হোক, এই ছিল আমাদের জার্নিটা সত্যি খুব সুন্দর ছিল, সত্যি খুব ভালো লাগছিল। আর রাতটা যে কখন কেটে গেল টেরও পেলাম না, মানে মজায় দিনগুলো কেটে গেল। যাই হোক, প্রত্যেকটা দিন এরকম কাটুক।